আকাশবাণী কলকাতা। খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র পিপরাওয়া স্মারকের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর পরিকল্পিত প্রগতি প্রকল্প দেশের বৃহৎ ও গুরুত্বপূর্ণ কল্যাণমূলক কর্মসূচির বাস্তবায়নকে ত্বরান্বিত করেছে বলে ক্যাবিনেট সচিব টিভি সোমনাথন জানিয়েছেন। দেশে বৈদ্যুতিন সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে কেন্দ্র ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিমের তৃতীয় ধাপে 22টি নতুন প্রস্তাব অনুমোদন করেছে। ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলার অভিযোগে সাসপেন্ড হওয়া পশ্চিমবঙ্গের 5 কর্মী আধিকারিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 68তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে হরিয়ানার আমিরা আরশাদ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র পিপরাওয়া স্মারকের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন। নতুন দিল্লির রায়পিথোরা সাংস্কৃতিক কেন্দ্রে প্রদর্শনী শুরু হচ্ছে। নতুন দিল্লির জাতীয় জাদুঘর এবং কলকাতা জাদুঘরের পিপরাওয়া থেকে পাওয়া 100 বছর ধরে রক্ষিত সামগ্রী এই প্রথমবার প্রদর্শিত হতে চলেছে। প্রধানমন্ত্রী দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, 1898 সালে পিপরাওয়া স্মারকগুলি আবিষ্কৃত হয়। বৌদ্ধ ধর্মের আদি পর্বের পুরাতাত্ত্বিক নিদর্শন এই সমস্ত সামগ্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনা অনুসারে প্ল্যাটফর্ম ফর প্রোঅ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন অর্থাৎ প্রগতি দেশের বৃহৎ প্রকল্প গুরুত্বপূর্ণ কল্যাণমূলক কর্মসূচির বাস্তবায়নকে ত্বরান্বিত করেছে বলে ক্যাবিনেট সচিব টিভি সোমনাথন জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল প্রগতির ফলাফল নিয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এ পর্যন্ত প্রগতির 50টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তার আওতায় 85 লক্ষ কোটি টাকার অধিক মূল্যের 3300-এরও বেশি প্রকল্প পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে বহু প্রকল্পে বেশ কিছু সমস্যা রয়েছে। প্রগতির মাধ্যমে এক দেশ এক রেশন কার্ড ও প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা সহ মোট 61টি সরকারি প্রকল্পের পর্যালোচনা করা হয়েছে। In terms of projects, it has so far covered over 3,300 projects worth 85 lakh crores. This includes both projects which had a problem and projects which did not have a problem. I am not suggesting that all 3,300 faced problems, but this is the portfolio of projects that Pragati has handled in this period of time. 61 government schemes other than projects have also been reviewed in Pragati. দেশে বৈদ্যুতিন সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে কেন্দ্র ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিমের তৃতীয় ধাপে 22টি নতুন প্রস্তাব অনুমোদন করেছে। এজন্য বিনিয়োগ করা হবে আনুমানিক 41,863 কোটি টাকা। অনুমোদিত প্রস্তাবগুলির মধ্যে রয়েছে মোবাইল ম্যানুফ্যাকচারিং, টেলিকম, কনজিউমার ইলেকট্রনিক্স, স্ট্র্যাটেজিক ইলেকট্রনিক্স, অটোমেটিক এবং আইটি হার্ডওয়্যার সহ 11টি ক্ষেত্রে পণ্য উৎপাদন। এই প্রকল্পগুলি 2,58,000 কোটি টাকার উৎপাদনকল্পে সহায়তা করবে এবং প্রায় 34,000 কর্মসংস্থান তৈরি করবে বলে আশা করা হচ্ছে। অনুমোদিত প্রকল্পগুলি অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে গড়ে তোলা হবে। এগুলি দেশীয় সরবরাহ শৃঙ্খলকে উল্লেখজনকভাবে শক্তিশালী করবে এবং গুরুত্বপূর্ণ বৈদ্যুতিন উপাদানের জন্য আমদানি নির্ভরতা হ্রাস করবে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সকে এটি নোটিশ জারি করে অশ্লীল বিষয়বস্তু সেখান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। সূত্র জানিয়েছে, অশ্লীল বিষয়বস্তু তৈরি ও শেয়ার করার জন্য গ্রোক এআই এর অপব্যবহার নিয়ে সরকার উদ্বেগ প্রকাশ করেছে। 2025 সালে স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির পরিবর্তনশীল মানসিকতার চিত্র তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি বলেন যে শিশুরা এখন খেলাধুলায় আগ্রহী হলে বাবা মায়েরা খুশি হন। বিকশিত ভারত গড়ে তুলতে এই মানসিকতার পরিবর্তন ভীষণ গুরুত্বপূর্ণ। একটি প্রতিবেদন। 2025 সাল ভারতীয় ক্রীড়ার জন্য একটি যুগান্তকারী বছর হিসেবে গণ্য হবে। এই সময় শুধু যে আন্তর্জাতিক পদক অর্জন হয়েছে তাই নয়, বরং খেলাধুলার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির বদল হয়েছে। খেলো ইন্ডিয়ার মতো কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়া প্রতিভা তুলে আনতে সাহায্য করেছে। কেন্দ্রীয় সরকারের এই ধরনের পদক্ষেপ দেশের উন্নতিতে সাহায্য করবে বলে মনে করেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহা।
খেলো ইন্ডিয়া পলিসিটা যেটা করেছে, অন্তত 20টা সেগমেন্ট হয়েছে, তাতে আমরা দেখছি যে প্রত্যেকটি স্টেট এটা ভীষণভাবে উপকৃত হয়েছে। এইটা কিন্তু ওই নরেন্দ্র মোদীর ভিশন, বিকশিত ভারতের একটা ছবি, প্রতিচ্ছবি। আশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। ভোটার তালিকায় অবৈধভাবে ভুয়ো বা অস্তিত্বহীন ভোটারের নাম তোলার অভিযোগে সাসপেন্ড হওয়া পশ্চিমবঙ্গের 5 কর্মী আধিকারিকদের বিরুদ্ধে এবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এইআরও তথাগত মণ্ডল, পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার, এইআরও সুদীপ্ত দাস এবং ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। এসআইআর এর এনুমিনেশন পর্বে ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে ওইসব আধিকারিকদের সাসপেন্ড করার পাশাপাশি তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু সাসপেন্ড করা হলেও ওইসব আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য সরকারের তরফে কোনো এফআইআর দায়ের করা হয়নি। তাই এবার স্বতঃপ্রণোদিতভাবে ওই আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে সরাসরি জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়ে ভারী থেকে অতি ভারী কুয়াশার লাল সতর্কতা জারি করেছে। হিমাচল প্রদেশে কিছু বিক্ষিপ্ত এলাকায় শৈত্যপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে বলেও পূর্বাভাস। অন্যদিকে উত্তরাখণ্ডে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থেকে মাটিতে পাতলা বরফের স্তর তৈরি করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী সোমবার পর্যন্ত পূর্ব উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ ও বিহারে শীতলতম দিনের পূর্বাভাস রয়েছে। বাংলাদেশের ঢাকায় ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণে হাজারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 9টি উড়ান এবং অন্য বিমানবন্দর ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঘুরিয়ে দেওয়া উড়ানগুলির মধ্যে 4টি চট্টগ্রাম, 4টি কলকাতা এবং একটি থাইল্যান্ডের ব্যাংককে পাঠানো হয়েছে। বিমান চলাচল বিশেষজ্ঞরা বলছেন শীতকালে এ ধরনের বিঘ্ন প্রায়ই ঘটে, কারণ ঢাকা বিমানবন্দরে ক্যাটাগরি 2 ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম নেই। বর্তমানে ক্যাটাগরি 1 আইএলএস দিয়ে পরিচালিত হয়। বিমানবন্দর অবতরণের জন্য ন্যূনতম 800 মিটার দৃশ্যমানতার প্রয়োজন হয়, যা সেখানে নেই। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বিচারে আন্দোলনকারীদের উপর গুলি চালালে তার প্রশাসন খোলাখুলি প্রতিবাদীদের সমর্থন করতে বাধ্য হবে। ট্রাম্প আরও বলেন, ইরানের নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু নিরীহ মানুষের প্রাণ গিয়েছে। এর পাল্টা ইরানের উচ্চপদস্থ আধিকারিক আলী লারিজানি বলেন যে সে দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকা নাক গলালে গোটা অঞ্চলের স্থিতিশীলতা বিঘ্নিত হবে। ইরানে গত কয়েকদিনে মুদ্রাস্ফীতি ও অন্যান্য কয়েকটি বিষয় নিয়ে প্রশাসনের সঙ্গে জনতার বিরোধ চলছে। লোরিস্তান, চাহার মহল ও বখতিয়ারি প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের মুখোমুখি সংঘাতেরও খবর পাওয়া গেছে। দক্ষিণ ও মধ্য মেক্সিকোতে গতকাল তীব্র ভূমিকম্প হয়। ভূমিকম্পের সতর্ক অ্যালার্ম বেজে উঠলে মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া সেনবাউমে নতুন বছরের প্রথম সাংবাদিক বৈঠক ব্যাহত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 6.5। মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের একাপুলকো শহরের কাছে সাং মার্কোসে ছিল ভূমিকম্পের উৎসস্থল। এই অঞ্চলে বেশ কিছু ভূমি ধসের ঘটনাও ঘটেছে। ভোপালে 68তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে হরিয়ানার আমিরা আরশাদ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন। ফাইনালে তিনি রেলওয়ের অনিল কুমার সাসুটিকে হারিয়ে দেন। ব্রোঞ্জ পদক পেয়েছেন ছত্তিশগড়ের পাঞ্জুশ্রী সোমানি। নতুন দিল্লির ডক্টর কার্নি সিং শুটিং রেঞ্জে উত্তরপ্রদেশের জোহের খান পুরুষদের বিভাগে সোনা নিয়েছেন। রূপো পেয়েছেন উত্তরাখণ্ডের শপথ ভরদ্বাজ এবং অলিম্পিয়ান কিনান চেন্নাই। ব্রোঞ্জ সংগ্রহ করেছেন। দলগতভাবে উত্তরপ্রদেশ পুরুষদের খেতাব জিতে নিয়েছে, তারপরে পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের স্থান। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র পিপরাওয়া স্মারকের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী পরিকল্পিত প্রগতি প্রকল্প দেশের বৃহৎ ও গুরুত্বপূর্ণ কল্যাণমূলক কর্মসূচিগুলির বাস্তবায়নকে ত্বরান্বিত করেছে বলে ক্যাবিনেট সচিব টিবি সোমনাথন জানিয়েছেন। দেশে বৈদ্যুতিন উৎপাদন সামগ্রীর ক্ষেত্রে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিমের তৃতীয় ধাপে 22টি নতুন প্রস্তাব অনুমোদন দিয়েছে।
খবর শেষ হলো, পরে খবর জাতীয় সংবাদ 7:25 মিনিটে।